এদিকে রোস্টের মধ্যে যা যা গুঁড়ো মশলা লাগে সব কিছু দিয়ে নিলাম। আর এদিকে আমি আলুটা নিয়ে নিলাম একটা কন্টেনারের মাঝে, আলু ভাজি। আর এদিকে গাইজ আমি কিছু গরুর মাংস রান্না করছিলাম এখন 2-3 দিন আগে, রয়ে গেছিল। আমি এখন অফ ক্যামেরায় গরুর মাংস জুড়ি করিয়া 2 পেঁয়াজা বানিয়ে নিছি। কিন্তু এই 2 পেঁয়াজাটা খাইতে কিন্তু অনেক মজা লাগে। এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে নিলাম চিকেনগুলা। মারজান অক্ষ রসুন খাইলে না থইলাম না। এদিকে গাইজ আমি চিকেন ওর পিসগুলো দিয়ে নিলাম। এদিকে গাইজ আমি চিকেনটা অল্প আছে চুলার মাঝে রেখে দিলাম। আর এদিকে আমি শিমর তরকারিটা বসিয়ে দিই। এখানে আমি সব রকম মশলা দিয়ে নিচ্ছি, এখন আমি শিমটা দিয়ে নিলাম। তো আমি মাখা মাখা করে রান্না করব। নিচে তো আমি সব রকমের মশলা দিয়ে নিচ্ছি, এখন অল্প একটু জল দিয়ে নিলাম। এখানে আমি পেঁয়াজও দিচ্ছি, হলদি পাউডার, লাল মরিচের পাউডার, ধনিয়া পাউডার, অল্প জিরা পাউডার, সব কিছু যা যা লাগে আর কি মাছের কারি। তেলও দিয়ে নিচ্ছি, পেঁয়াজ, রসুন, এদিকে গাইজ আমার রান্নাটা ডান। যেহেতু আমি এখন খাইতাম না, কালকে বিকাল টাইমে লাগে রান্না করে নিলাম, কালকের লাগে আজকে রান্না করে নিলাম রাত্রে। এদিকে শিমার কারির মাঝেও আমি ট্যাংরা মাছটাও দিয়ে নিছি, ধনিয়া পাতাটা আগে দিয়ে নিলাম, যেহেতু বেশি লাড়াচাড়া করলে মাছটা ভাঙ্গি যায় এর জন্য। আর যেহেতু কালকে আবারও জাল করা হইব। আর রসটা কিন্তু অনেক মজাই হয়েছে। আর এভাবে ট্যাংরা মাছের তরকারি রান্নলে আমার কাছে ভালো লাগে বাগার ছাড়া। এদিকে গরুর মাংসর 2 পেঁয়াজা আর আলু ভাজি। এখন একটা চাটনি বিরান করে নিব, যেহেতু ছোটুকু লাগে। তো ঠিক আছে গাইস, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আর আপনাদের প্রতি রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা আর ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবা। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।